আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। KN কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। বাসায় সবারই ঠান্ডা লেগে আছে, তাই চিন্তা করলাম চাদরগুলি চেঞ্জ করে গালিচা বিছিয়ে নিই। আজকে বাসায় অনেক কাজ। 3 আইটেমের মাছ আনছে এবং বাজার আনছে, কাঁচা বাজার, মাছ তরকারি, এগুলি গুছিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সব কিছু মিলিয়ে ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সকালের খাবার অলরেডি খেয়ে নিয়েছি। এদিকে বাজারগুলো গুছানো শেষ। এখন দুপুরে রান্নার জন্য চলে এলাম। চুলায় ভাত বসিয়ে দিলাম, সাথে বেগুন ভাজি, মাছ বোনা আর করব ডাল। হলুদ, মরিচ, লবণ দিয়ে বেগুনগুলো মাখিয়ে নিলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিতেছি। কিছু পেঁয়াজ কুচি করলাম, চান্দা শুটকি কুচি করলাম, আর কাঁচামরিচ কুচি করলাম। এগুলো বেরেস্তা করে এই বেগুনের উপর দিয়ে দিব। এতে বেগুন ভাজির টেস্টটা বেড়ে আরও দ্বিগুণ হয়ে যায়। এখন দুপুরে খাবারটা সেরে নিতেছি। বেগুন ভাজি, মাছের বোনা, সাথে আছে ডাল। আমাদের বাসায় আজকে মেহমান আসবে, তাই ভাবলাম শর্টে কি রান্না করা যায়। চিন্তা করলাম খিচুড়ি রান্না করব আর গরুর গোস্ত। খিচুড়ি রান্না করার জন্য আধা কেজি চাল নিলাম আর নিলাম 1 কাপ ডাল। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 3টা লং, 3টা এলাচ, 3টা গোলমরিচ, 3 টুকরা দারুচিনি। দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য দিয়ে দিব অল্প একটু পানি। এখন মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতেছি। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এখন স্বাদ মতো লবণ দিয়ে আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দেব। চাল ডালগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নিলাম। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ জাল করার পরে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর 1 চা চামচ রাঁধুনি মশলা। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ যাতে খিচুড়িটা সিদ্ধ হয়ে আসে। খিচুড়িটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব।
খিচুড়ি রান্না করছে আর গরু গোস্ত হবে না তা তো হতেই পারে না। খিচুড়ির সাথে তো গরু গোস্ত বেশ মানায়, তাই ভাবলাম গরু গোস্তটাও রান্না করে ফেলি। গরুর গোস্তের ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। যেহেতু বাসায় মেহমান আসবে তাই তো গরু গোস্ত দিয়ে হবে না, তাই চিন্তা করলাম ব্রোকলি দিয়ে একটা চাইনিজ সবজি করি আর মুরগের ফ্রাই রান্না করি। ফ্রাইটা তৈরি করার জন্য একটা আস্তা মুরগ পিস পিস করে কেটে নিলাম, মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিতেছি যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। সবগুলি মশলা দিয়ে মাংসগুলি ভালোভাবে মাখিয়ে নিব। 1 চা চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর দিলাম একটা ডিম। এখন দিলাম 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ ময়দা, একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলাম 1 ঘন্টার মতো। ফ্রাইগুলিতে ব্রেড ক্রাম্ব লাগিয়ে এখন অল্প আঁচে তেলের মধ্যে ভেজে নিতেছি। ব্রেড ক্রাম্ব কীভাবে বানাইতে হয় ইনশাল্লাহ অন্য এক ভিডিওতে আপনাদেরকে আরেকদিন দেখিয়ে দিব। আমরা এখন বাসা থেকে একটু বের হয়েছি, একটু মার্কেটে যাব, বাবুর জন্য কিছু গেঞ্জি কিনতে হবে। এখন বাসায় চলে এসেছি। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।